صدا نداره بسکه صدا نداره এখানে আওয়াজ নেই বলতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আবিল কাসিম মুস্তাফা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ أهل البيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأرض الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله فرارسیدن ایام ماه مبارک رمضان رو خدمت همه عزیزان تبریک و تهنیت عرض می‌کنم. আমার প্রিয় ভাইদেরকে পবিত্র মাহে রমজান যে আসছে তার অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। ماه رمضان در واقع بهار مؤمنین است. প্রকৃতপক্ষে মাহে রমজান হচ্ছে মুমিনদের জন্য একটি বসন্তকাল। در ماه بهار در واقع گل‌ها شکوفه می‌کنند و میوه‌ها در واقع شکوفه درخت‌ها شکوفه می‌کنند و آماده میشن برای ثمر دادن. আপনারা জানেন যে বসন্তকালে সমস্ত গাছপালায় ফুলে ভরে যায় ফল দেওয়ার জন্য। زمان شکوفه کردن ما و زمان آغاز میوه دادن و ثمر دادن ما هم ماه مبارک رمضان است. ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের সেই ফুল ফোটা এবং ফলের জন্য প্রস্তুত হওয়ার সময় হচ্ছে এই মাহে রমজান। شاید بهترین تعبیر و عالی‌ترین در واقع تفسیر از ماه مبارک رمضان در تفسیر و تحلیل امام سجاد علیه السلام باشد که بیان میکنم خدمتتون. পবিত্র মাহে রমজান সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং উচ্চাঙ্গের যে তাফসীর এবং ব্যাখ্যা দিয়েছেন আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, ওনার সেই ব্যাখ্যাটি আমি আপনাদের সামনে আলোচনা করব। امام سجاد میفرمایند که خداوند راه‌ها و طریق‌های مختلفی برای رسیدن به خودش برای ما مشخص کرده. তিনি বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য অর্জন, তার কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন পথ আমাদের দিয়েছেন। به این راه‌ها میگویند سبیل. আর এই পথগুলোকে বলা হয় সাবিল। همه سبیل‌ها منتهی میشه به یک راه بزرگ به نام صراط. আর ছোট ছোট সমস্ত এই সাবিলগুলো পথগুলো সম্মিলিত হয়ে সামনে যে মিলেমিশে যায় সিরাতের সাথে, মানে বড় পথের সাথে। همون که در نماز میگوییم اهدنا الصراط المستقیم، خدایا ما رو به راه مستقیم هدایت کن، یعنی سبیل‌های راه‌های مختلف رو منتهی کن به اون صراط. যেভাবে আমরা নামাজে বলে থাকি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত করো, তার মানে কি ছোট ছোট সাবিলগুলো যে সেই সিরাতে যে সম্মিলিত হোক। یکی از راه‌هایی که اگر ما درش گام برداریم ما به خدا میرسونه در واقع نماز هست، یعنی یکی از سبیل و سبل نماز هست. যে পথ আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করায় তার একটি পথ হচ্ছে কি নামাজ। নামাজ হচ্ছে সেই সাবিল। یکیش مثلا حج هست، ঠিক তেমনি ভাবে আরেকটি পথ হচ্ছে হজ, یکیش صدقه هست، আরেকটি পথ হচ্ছে কি সাদাকা দেওয়া, یکیش قربانی هست، আরেকটি হচ্ছে কোরবানি করা, یکیش عبادت و دعا هست، আরো একটি ইবাদত করা, দোয়া করা। یکیش مثلا صله رحم هست. উদাহরণস্বরূপ আরেকটি হচ্ছে রক্তের আত্মীয় সম্পর্ক অটুট রাখা। دست مسکین گرفتن است. আরেকটি পথ হচ্ছে অসহায় দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করা, সাহায্য করা। یکی از راه‌های رسیدن به خدا هم روزه است. আর আরেকটি পথ হচ্ছে সেই আল্লাহর নৈকট্য লাভের, সেটা হচ্ছে এই রোজা। یعنی وقتی که ما روزه میگیریم در مسیر رسیدن به خدا قرار میگیریم. অতএব যখন আমরা রোজা রাখি, পালন করি, এ কথার অর্থ হচ্ছে কি আমরা সেই আল্লাহর নৈকট্যের পথ চলছি।
هدف از این مسیر خداست. আর এই পথের মূল লক্ষ্য হচ্ছে মহান রব্বুল আলামিন। به خدا منتهی میشه. এবং এখানে পরিসমাপ্তি ঘটে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে। به چیز دیگری منتهی نمیشه. অন্য কোনো জিনিসই যে এর পরিসমাপ্তি ঘটে না। انسان‌ها روزه رو فقط برای خدا میگیرن. মানুষেরা রোজা রাখে শুধুমাত্র রবের জন্য। مثل نماز. যেমন নামাজ। امام صادق بفرمایند که والحمد لله الذي جعل من تلك السبل شهره شهر رمضان، شهر الصيام، شهر الاسلام، شهر التحول، شهر التمحيص و شهر القيام الذي انزل فيه القرآن هدى للناس و بینات من الهدى والفرقان. ما خدا رو شکر میکنیم که از اون راههایی که ما رو به خودش منتهی میکنه، یکی از اون راهها همین شهرش هست، یعنی ماه رمضان هست. ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম এই দোয়ায় বলছেন যে পথসমূহ আল্লাহর নৈকট্য বা সাক্ষাৎ লাভ করে সেই পথসমূহের মধ্যে একটি পথ হচ্ছে কি এই যে রোজা রাখা, রোজা পালন করা। ماه رمضان چیست؟ এখন এই রোজার কথার অর্থ কি? ما در ماه رمضان چه مسیری رو حرکت میکنیم؟ এই রমজান মাস ব্যাপী আমরা কোন পথগুলো, স্তরগুলো আমরা অতিক্রম করি? شما وقتی میخواید مثلا از یک منطقه به یک منطقه دورتر برید، قاعدتا در بین راه شهرهای مختلفی رو میپیمایید تا به اون منطقه برسید. আপনারা যখন একটি দূরের পথে যাত্রা করেন, এই পথে দেন কখনো আছে নদী, কখনো খাল, কখনো বিল, কখনো এমন বিভিন্ন গ্রাম আপনারা অতিক্রম করে থাকেন। اگر چنانچه بخواهید مثلا در واقع مدارج علمی دانشگاهی رو بگذرونید، ترم‌های مختلفی رو بگذرونید که هر ترمی عالی‌تر از ترم قبلی هست. আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে আপনার বিভিন্ন স্তর শিক্ষার বিভিন্ন একটা সেমিস্টার পার হলো আরেকটা সেমিস্টার, এবং প্রত্যেক সেমিস্টারে কিন্তু আগের তুলনায় একটু উন্নত পর্যায়ের জ্ঞান আপনারা অর্জন করে থাকেন। আমরা 30 দিন রোজা রেখে থাকি। در این 30 یک مدارج و مراتبی رو ما طی می‌کنیم। আর এই 30 দিনের রোজা এক একটি ধাপ, একটি স্তর আমরা পার করে থাকি। که هر مرتبه‌ای از مرتبه قبلش بالاتر هست। আর প্রত্যেকটাই স্তর আগের স্তর থেকে আরো উন্নত, আরো উচ্চ স্তরের। اولا این ماه در واقع یک مرتبه عمومی داره و این هستش که شهر خداست، ماه خداست. এই মাসের একটি বিশেষ ফজিলত আছে, ফজিলতটি সর্বসাধারণের জন্য, সেটা হচ্ছে কি এটা আল্লাহর মাস। ماه چیز کسی دیگری نیست. এই মাস অন্যের না, শুধুমাত্র আল্লাহরই। ماه طبیعت نیست. এটা প্রকৃতির মাস না যে প্রকৃতি ভাবে গতভাবে যে মাস পরিবর্তন ঘটে। بهار طبیعت ماه طبیعت دیگه. কারণ এই যে বসন্তকাল আসে, প্রাকৃতিক পর্যায়ে আসে, این ماه ماه خداست. কিন্তু এই মাসটা আল্লাহ তার নিজের সাথে সম্পর্ক দিচ্ছেন, আল্লাহর মাস। ماه خدا یعنی چی؟ এখন এই আল্লাহর মাস কথার অর্থ কি? یعنی انتصار داره به خدا. এ কথার অর্থ যে মহান আল্লাহর সাথে এই মাসের একটি সংযোগ রয়েছে। خدا ماهای دیگر رو ماه خودش نمی‌رسه ها. অন্য যে 11টি মাস আছে সেগুলো কিন্তু আল্লাহ নিজের সাথে সম্পর্কযুক্ত করেননি। همه ماها مخلوق خدا هستن، اما این ماه یک فضیلتی، یک برکتی، یک تعالی بیشتری نسبت به ماهای دیگر داره. مثلا خدا انتصارش رو به خودش. সমস্ত মাস কিন্তু আল্লাহরই সৃষ্টি, ওই মাসগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এর মধ্য থেকে এই মাসকে এর একটা ফজিলাত গুণগত দিক থেকে এমন একটা পর্যায়ে, যার কারণে মহান আল্লাহ এই মাসকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। همه مکان‌ها مکان خداست، همه خانه‌ها خانه خداست، اما مسجد یک اهمیت بیشتری داره. لذا خدا انتصار داده به خودش، چون در اونجا عبادت میشه، گناه انجام نمیگیره در مسجد. পৃথিবীর সমস্ত স্থান, ভূখণ্ড সবই কিন্তু আল্লাহর, কিন্তু রব্বুল আলামিন মসজিদকে বিশেষভাবে নিজের সাথে আছে সম্পর্ক দিয়েছেন, যেটা আল্লাহর ঘর, এবং সেখানে ইবাদত ছাড়া কোনো গুনার কাজ হয় না। خانه خدا کعبه بیت خداست، یعنی اون رو نسبت داده به خودش. چرا؟
به جهتی که خانه کعبه و مسجد الحرام در واقع مادر مساجد هست. اهمیت همه مساجد به اون هست، چرا که همه مساجد به سوی اوست قبلشون. ঠিক একইভাবে রব্বুল আলামিন পবিত্র কাবা শরীফকে বেইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করেছেন। পৃথিবীতে যত মসজিদ আছে তাদের মূল্য, তাদের ফজিলাত ওই কাবা ঘরের জন্যই। কিন্তু شما آرزو میکنید در طول عمرتون یک بار توفیق داشته باشید برید خانه خدا رو زیارت بکنید و طواف کنید و حج وجود بیارید। আপনাদের জীবনের একটা বড় আশা থাকে, প্রত্যেকের আশা থাকে এরকম যে জীবনে একবার হলো পবিত্র কাবা ঘর দেখে সেখানে জিয়ারত করে হজ করে আসতে যেন পারি। زندگی شما رو متحول میکنه، آخرتتون رو متحول میکنه। এবং এই জিয়ারত আপনাদের দুনিয়ার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এবং পরকালের জন্য একটা পরিবর্তন নিয়ে আসে। این بخاطرشون به خاطر انتصابش به خداست، ارزشمند شده، ارزش خیلی بالاتر و عالی‌تر। এটা কি জন্য? এজন্যই যে এই গৃহটি মহান আল্লাহর সাথে একটি সংযোগ, একটি সম্পর্ক স্থাপিত হয়েছে। همه مخلوقات، همه موجودات مخلوق خداوند هستند। পৃথিবীর যা প্রাণী আছে, অস্তিত্ব আছে, সবই কিন্তু আল্লাহর সৃষ্টি। این گل، این موبایل، این میز، این صندلی، این خانه، شهر، جنگل، دریا، آسمان، کهکشان، همه حیوانات، انسان‌ها، همه موجود هستند و در واقع مخلوق خداوند هستند। পৃথিবীর এই মোবাইল, এই টেবিল, এই জঙ্গল, এই আসমান, জমিন, মানুষ, প্রাণী জগৎ যা কিছু আছে সব কিছু কিন্তু মহান আল্লাহর সৃষ্টি। اما خدا نمیگه که در واقع به خودش منتسب بکنه اینها رو، تنها یک موجود رو، یک مخلوق رو به خودش منتسب میکنه و اون انسان هست। এত এই সৃষ্টি কার্য রবের রয়েছে, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ নিজের সাথে সংযোগ বা সম্পর্ক স্থাপন করেননি, শুধুমাত্র একটা ছাড়া, সেটা কি? মানুষকে। میگه و نفخت فیه من روح، از روح خودم در او دمیدم. نمیگه از روح خودم در این گل دمیدم، در این دریا و کهکشان دمیدم، در این حیوانات دمیدم، در این گیاهان دمیدم، بلکه در انسان। তিনি বলছেন যে আমার রূহ থেকে আমি মানুষকে ফুঁকে দিয়েছি। তিনি পৃথিবীর আর যত সৃষ্টি রয়েছে, পশু পাখি প্রাণী যা কিছু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কথা তিনি বলছেন না যে আমি আমার রূহ থেকে ফুঁকে দিয়েছি। ببینید چقدر ارزشمند هست انسان که تمام موجودات مورد در خدمت انسان هستند। তাহলে দেখেন এই মানুষের কতখানি মূল্য আছে, মূল্য পৃথিবীর সব সৃষ্টি মানুষের খেদমতে রয়েছে। ماهای دیگر سال همه در خدمت ماه مبارک رمضان هستند। ঠিক একইভাবে যে হচ্ছে যে 12 মাসের আরো 11টি মাস, 11 মাস রমজান মাসের খেদমতে রয়েছে। از رمضان تغذیه میکنند، رزق‌خوار رمضان هستند। এবং তারা রমজান মাস থেকে রিজিক পেয়ে থাকে, রমজান মাস থেকে তারা হচ্ছে রসদ পেয়ে থাকে। ماه رمضان بر ماهای دیگر پیمانه داره। আর এজন্যই অন্য মাসের কাছে রমজান মাসের মূল্য মর্যাদা অনেক বেশি। چرا؟ কেন? به خاطر اینکه شما از انرژی که در ماه رمضان به دست آوردید 11 ماه دیگر رو پشتیبانی میکنید و حرکت میکنید تا ماه بعد، سال بعد که ماه رمضان بیاد باز دوباره انرژی خودتون رو به اصطلاح امروز شارژ بکنید। কারণ হচ্ছে যে আপনারা এই রমজান, মাহে রমজান থেকে আপনাদের রসদ, আপনাদের রিজিক সঞ্চয় করে আরো 11 মাস পথ চলেন। এই কথার অর্থ যদি এভাবে বলি যে আপনারা এই রমজান মাসে মোবাইল চার্জ দেন না, ওই চার্জ আপনাদের আরো 11 মাস কি চলে। در واقع ماه رمضان ایستگاه شارژ روح ماست। মানে প্রকৃতপক্ষে মাহে রমজান হচ্ছে সেই এমন একটা স্টেশন যেখানে আমাদের আত্মার চার্জ হওয়ার সেই জায়গা। از این فرصت باید استفاده کنید. অতএব এই সুযোগ থেকে যেন আমরা این اولین فضیلت ماه رمضان که شهر خداست. অতএব আমাদের এখান থেকে উপকৃত হতে হবে এবং এটা প্রথম ফজিলত, এটা হচ্ছে আল্লাহর সেই মাস। خب این ماه رمضان شهر رمضان، شهر رمضان هست. شهر رمضان یعنی چی؟ ماه رمضان یعنی چی؟ এখন ইমাম বলছেন এই মাস কি মাস? আছে শাহরুর রমাদান। এর রমাদান কথা অর্থ কি? یعنی شهر سوختن گناهان، از بین رفتن گناهان। রমাদান কথার অর্থ হচ্ছে এটা হচ্ছে সেই পাপ এবং পঙ্কিলতা পুড়ে ছাই হয়ে যাওয়ার মাস।
পাপ থেকে মুক্ত হবার মাস। روح انسان در ماه مبارک رمضان قدرت و قوتی پیدا میکنه که میتونه با اون قوت و اون قدرت در واقع گناهان گذشته خودش رو از خودش دور بکنه و بسوزونه و از بین ببره. মাহে রমজানে মানুষের রূহগুলো এত শক্তিশালী এবং প্রভাব সম্পন্ন হয়, যার ফলে তার সেই অতীতের যে গুনাহগুলো সে করেছিল সেগুলো তার থেকে দূর হয়ে যায়, তার থেকে বিতাড়িত হয় বা তার থেকে ঝরে পড়ে। پیامبر اکرم صلی الله علیه اللهم صل علی محمد و آل محمد می‌فرمایند رمضان به معنای در واقع ماهی هستش که در اون گناهان سوخته می‌شوند، از بین می‌رود. প্রিয় নবী তিনি বলছেন রমজান এমন এক মাস যে মাসে মানুষের গুনাহগুলো পুড়ে যায়, মানুষের গুনাহগুলো তার থেকে দূর হয়ে যায়। ما اگه چنانچه ماه رمضان رو نداشتیم گناهان ماهای دیگر رو همیشه بر دوش خودمون بدهم میکردیم و گناه بر روی گناه و ما رو از بین میبرد و ما رو زمینگیر میکرد. যদি আমাদের জন্য এই মাহে রমজান না থাকতো তাহলে অতীতের আগের যে 11টি মাসের গুনাহগুলো আমাদের পিঠে ভর করে থাকতো, আর এই গুনাহর উপরে গুনাহ ভর হতে হতে আমরা ধরাশয়ী হয়ে যেতাম, আমরা শেষ হয়ে যেতাম। ماه رمضان فرصتی است که این بار رو از دوش خودمون بکنیم و خالی بکنیم و خودمون رو سبکبار بکنیم. অতএব মাহে রমজান এমন এক সুযোগ আমাদের কাছে এনে দেয় যে সেই গুনাহর বোঝাগুলো আমাদের পিঠ থেকে নামিয়ে নিজেকে হালকা করে নিতে পারি, নিজেকে খালি করে নিতে পারি। پس اولین فرصتی که در ماه رمضان به ما داده می شود این هستش که از قید گناهان خودمون رو آزاد بکنیم. অতএব মাহে রমজানের প্রথম যে সুযোগ বা হাদিয়া আমাদের সেটা হচ্ছে গুনাহ থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি। چجوری؟ কিভাবে? یعنی دیگه تو ماه رمضان گناه نمی‌کنیم. যে আমরা রমজান মাসে তো গুনাহ করি না, ممکنه تو ماهای دیگه گناهان انجام بدیم، نه خدا نکرده. খোদা না করুক হয়তো আমরা অন্য মাসে কিছু গুনাহ করে থাকি, اما تو ماه رمضان قراره دیگه انجام نمیدیم. কিন্তু মাহে রমজানে কিন্তু আমরা সেই গুনাহগুলোর আর করি না। خب اگه اون کارا رو انجام ندیم چی میشه؟ এখন যদি আমরা সেই পূর্বের মতো মাহে রমজানে গুনাহ না করি তাহলে আমাদের মধ্যে কি ঘটে? কি اون گناهان دیگری هم که قبلا انجام دادیم از بین میره. আমরা অতীতে যে গুনাহগুলো করেছিলাম সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে। ان تجتنبوا كبائر ما تنهون عنه يكفر عنكم سیئاتکم. اگر چنانچه شما گناهان بزرگی که مورد نهی قرار گرفته انجام ندید خداوند گناهان دیگرتون رو هم میبخشه. মহান কোরআন আমাদের পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যদি আমরা বড় গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করি, সংযত রাখি, তাহলে আমরা আরো যে গুনাহ করেছিলাম সেগুলো রব্বুল আলামিন আমাদের ফাইল থেকে মুছে দেন। خب ما حداقلش این هستش که در ماه مبارک رمضان دیگه گناه کبیره انجام نمیدیم. মাহে রমজান মাসে আমরা সাধারণত কেউ কবিরা গুনাহ করে থাকি না, همین باعث میشه که گناهان قبلی ما هم بخشیده بشه. আর এই কবিরা গুনাহ না করার কারণে অতীতে যে গুনাহগুলো করেছিলাম সেগুলো আস্তে আস্তে মুছে যায়, ক্ষমা হয়ে যায়। این اولین دستاورد ماه رمضان. এটা হলো মাহে রমজানের প্রথম যে আমাদের অর্জন। دومین دستاوردش چیه؟ আমাদের দ্বিতীয় অর্জন কি? شهر الصیام. ماه رمضان ماه روزه است. শাহরুস সিয়াম মানে সিয়ামের মাস, মানে রোজার মাস। ما مهمان خداوند هستیم. আমরা এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। شما وقتی که میرید مهمان یک عالم میشید چی به شما میده؟ যখন আপনারা একজন আলেমের বাসায় মেহমান হন তখন আপনাদের অনুভূতি কেমন লাগে? اصلا برایشون رفتید مهمان عالم شدید. মূলত কেন আপনারা আলেমের বাসায় মেহমান হলেন? توقعتون چی وقتی میرید خونه عالم؟ যখন একজন আলেমের বাসায় যান তখন আপনাদের প্রত্যাশা কি থাকে সেখানে? کاچی بریونی بهتون بده، میشتی به شما بده. আপনাকে কাচ্চি বিরিয়ানির আশা করেন না অন্য কিছু আশা করেন? نه یه همچین توقعی ندارید. না, আপনাদের এরকম কোনো প্রত্যাশা থাকে না। میخواید مهمان علمش بشید. কেননা আপনারা তার আলেমের বাসায় যাচ্ছেন এই জন্য তার জ্ঞান থেকে আপনারা লাভবান হতে যাচ্ছেন। به عشق علم اون رفتید خونش. তার জ্ঞানের
কারণে, জ্ঞানের প্রতি টান থাকার কারণে তার বাসায় আপনারা যাচ্ছেন। و اگه رفتین خونه آدم اونم از شما یه پذیرایی مفصل کرد، از علمش هیچی به شما نداد، چه فرقی میکنه این مهمانی با مهمانی مردم عادی؟ আর যদি আপনারা একজন আলেমের বাসায় গেলেন, সে আপনাদের বিভিন্ন হালুয়া পোলাও খাওয়ালো, কিন্তু জ্ঞান থেকে কিছু আপনাদের দিল না, তাহলে ওই আলেমের বাসায় যাওয়া আর অন্য লোকের বাসায় যাওয়ার মেহমানি করে কি পার্থক্য থাকলো? پیامبر اگه در بین حیات بودن، যদি আমার প্রিয় নবী জীবিত থাকতেন, شما میخواستید برید مهمانی خانه پیامبر، আপনারা প্রিয় নবীর বাসায় মেহমান হলেন, توقعتون چی بود؟ তখন প্রিয় নবীর কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? توقعتون اینه که خیلی فرق میکنه با مهمانی دیگر انسان ها. আপনারা অন্যের বাসায় মেহমান হলে যে প্রত্যাশা করেন তার চেয়ে এই প্রিয় নবীর বাসায় গেলে প্রত্যাশা ভিন্ন রকম থাকে আপনাদের। این مهمانی پیامبره و شما میخواید در اون مهمانی یک نصیحت، یک حدیث که آخرتتون رو متعدل کنه از پیامبر دریافت میکنید، میخواید تغییر پیدا بکنید। আপনারা যখন প্রিয় নবীর বাসায় আপনারা মেহমান হবেন, তখন আপনারা এই প্রত্যাশা করেন কম্পিউটার নসিহত আমাদের করুক, একটা হাদিস আমাদের বলুক, যাতে আমাদের পৃথিবী এবং পরকালের জীবন পরিবর্তন হয়ে যায়। مهمانی خدا میره، যখন আপনারা আল্লাহর মেহমানিতে যাবেন, তখন سر سفره مهمانی خدا چی باید باشه؟ چه توقعی دارید؟ এখন আল্লাহর মেহমানির দস্তরখানায় কি থাকতে পারে, আপনারা কি প্রত্যাশা করেন? همون که سر سفره ماهای دیگر هست که خدا همیشه به ما داده است. অন্য যে মাসগুলোতে যে সমস্ত রিজিক আল্লাহ দিয়েছেন, সেগুলোই কি এখানে প্রত্যাশা করেন? نه، না, اینجا شما توقع دیگه دارید. এখানে আপনাদের প্রত্যাশা অন্য কিছু হয়ে থাকে। اینجا توقع دارید خدا شما رو در واقع بپذیره. এখানে আপনাদের প্রত্যাশা থাকে আল্লাহ আমাকে গ্রহণ করে নিন আপনার বান্দা হিসেবে, شما رو متحول بکنه. আমার মধ্যে একটা পরিবর্তন এনে দেখ আল্লাহ। دستاوردی از اون سفره خدا میبرید این هست. আল্লাহ রাব্বুল আলামিনের দস্তরখানা থেকে যা আমরা প্রত্যাশা করি সেগুলো এমনই। وگرنه غذا و آب و نوشیدنی و لذت ماهای دیگر فراوان هست. নতুবা এই আছে ভালো ভালো খাবার আছে, পানীয়, ফল মূল, এগুলো তো অন্য মাসেও প্রচুর রয়েছে। ما اگر چنانچه بخوایم به این تعالب برسیم چیکار باید بکنیم؟ এখন এমন এক উন্নত উচ্চতর স্তরে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? برای اینکه تعالب پیدا کنیم در جنبه انسانی و الهی چیکار باید بکنیم؟ আমরা যদি চাই আমাদের মানবিক যে দিক রয়েছে তার উন্নয়ন করতে চাই, যদি আমাদের আধ্যাত্মিক দিকের উন্নয়ন করতে চাই, আমাদের কি করা উচিত? باید از جنبه حیوانی بکاهیم. তাহলে আমাদের যে পাশবিক যে অনুভূতি রয়েছে সেগুলোকে আমাদের, چون این دوتا در تعارض با هم دیگه هستن. কারণ এই দুটো পরস্পর বিরোধমুখী অবস্থানে থাকে। من نمیتوانم با شکم پر و دور از دغدغه فقرا به درگاه خداوند برم و مهمان بشم. এটা আমি কখনোই পারি না যে আমার যদি পেট ভরা থাকে এবং আমি যদি গরিবদের, অসহায়দের প্রতি আমার মনোযোগ না থাকে, এই অবস্থায় যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করতে সম্ভব হয় না। شما مهمانی که میرید آماده میشید دیگه. আপনি যখন কারো বাসায় মেহমানিতে যান, তখন একটু প্রস্তুত হয়ে সেজেগুজে যান। اما عروسی میخواد بگید لباس ما میپوشید. এখন যদি আপনারা কারো বিয়ের অনুষ্ঠানে যান, تکن নতুন নতুন পোশাক পরেন না। میخواد مهمانی آدم برید، خودتون کنترل میکنید که من اونجا میرم چه رفتارهایی بکنم، چی بگم، چی نگم، چجوری بنشینم، چی به چی نگاه میکنم. যদি আপনারা একজন আলেমের বাসায় আপনারা মেহমান হন, তখন আপনারা নিজেকে একটু সংযত করে নিন যে সেখানে কি বলবো, কিভাবে বসবো, কিভাবে ওঠা বসা করবো, নিজেকে আলেমের বাসার সাথে একটা সমন্বয় করবেন। آمادگی کسب میکنید. আপনারা এর জন্য একটা প্রস্তুতি নিন। ما برای مهمانی خدا باید آمادگی کسب کنیم. অতএব আল্লাহর মেহমানিতে যাওয়ার জন্য আমাদেরও প্রস্তুতি গ্রহণ করা উচিত। روزه آمادگی است. আর এই রোজা হচ্ছে সেই প্রস্তুতির একটি বিষয়। یعنی آماده میشوند روح من برای پذیرش تعالی و رشدی که از خداوند میخوام دریافت کنم. অতএব এই রোজা রাখার মাধ্যমে আমার রূহ প্রস্তুত হয় যে সে আল্লাহর সেই ঐশী যে বিশেষ রহমত বা যে জিনিসটা আমাকে দেবে সেটা ধারণ করার জন্য সে প্রস্তুত হয়। با تقلیل قرائز جسمانی با تقلیل درخواست‌ها و نظائر و تمایلات جسمانی و غریزی حیوانی. পাশাপাশি আমরা
এই এই আছে অবস্থা তৈরি করার জন্য আমার মধ্যে যে পাশবিক যে প্রবৃত্তিগুলো রয়েছে, যে তাড়নাগুলো রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ করে সংযত করে আমরা সেই মহান আল্লাহর সেই পক্ষ থেকে আমাদের উন্নয়ন, আত্মিক নৈতিক উন্নয়নের জন্য আমরা সেটা প্রত্যাশা করি। خودتون کاملا مشهوده وقتی روزه میگیرید یه روح الهی درتون مشهوده، خودتون هم متوجه میشید. যখন আপনারা রোজা রাখেন আপনারা এটা উপলব্ধি করেন যে আপনাদের মধ্যে সেই আমার একটা ঐশী রূপ এখানে কাজ করতেছে। ضعف در واقع تمایلات حیوانی منجر قوت روحانی شما میشه. যখন মানুষের মধ্যে তার পাশবিক যে প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে পড়ে, তখন তার আধ্যাত্মিক বা ঐশী যে রূপ হয়েছে সেটা শক্তিশালী হয়ে যায়। আর এই জন্যই রোজা অত্যন্ত মূল্যবান একটি জিনিস। আর আমরা এই রোজার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক এবং রুহানি যে বিষয়গুলো সেগুলো আমরা শক্তিশালী করতে পারি। আচ্ছা, খাওয়া দাওয়া দুনিয়ার প্রতি যে আসক্তি সেটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। এই যে পেট ভর্তি করার বা পূর্তির জন্য যে আসক্তি, বাসনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম এই মাধ্যমে কিন্তু উনি হচ্ছে শয়তানের দ্বারা প্রতারিত হয়েছিলেন। বেহেশতে যা নিষেধ করা হয়েছিল তিনি তা খেয়েছিলেন। তিনি এমন না যে সেটা স্পর্শ করেছিলেন বা শোনার মাধ্যমে। অতএব এই খাওয়া এমন একটা জিনিস যার মাধ্যমে অনেক বিষয় থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমি যদি না খাই তাহলে আমি কি চলাফেরার সেই শক্তি পেতে পারি? আমি কি হুকুমত করতে পারি? আমি কি কারো উপরে জোর জবরদস্তি করতে পারি? মানুষের যৌন শক্তি তখন এই না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে। فراموش میکنه، غفلت میکنه از فقرا و ضعفا و مستمندان. মানুষ যখন পেট ভরে খায়, বিভিন্ন রং বেরঙের খাবার খায়, তখন গরিব অসহায় মানুষের কথা সে সহজে ভুলে যায়। ببینید خوردن چقدر تاثیر داره در روح انسان. তাহলে দেখছেন যে এই খাওয়া কতখানি মানুষের রুহের উপরে প্রভাব ফেলে। پس نخوردن چقدر تاثیر میتونه داشته باشه. তাহলে এই না খাওয়া বা কম খাওয়ার মধ্যে কত ফজিলত আছে। আমি নিজে ইচ্ছা করেই আমার এই জাতীয় খাওয়া না খাওয়া এগুলো আমি নিজে কন্ট্রোল করি। আর এই আমি নিজে স্বইচ্ছায় যে নিজেকে সংযত রাখছি, নিয়ন্ত্রণ করছি, এর মাধ্যমে আমার রূহটা মানে ঐশী গগনে উড়ে বেড়ায়, উড্ডয়ন করে। এটা হচ্ছে মাহে রমজানের তৃতীয় ফজিলত। এক নম্বর হচ্ছে আল্লাহর মাস, রমজান মাস এবং সিয়ামের মাস। এরপর ইমাম বলছেন এই রমজান মাসের আরেক নাম দিয়েছেন কি, এটা ইসলামের মাস। আমরা জানি যে ইসলামের মাস এটা হলো ইহুদি খ্রিস্টানদের মাস না। এখন ইমাম যে বলছেন ইসলামের মাস, এই ইসলাম শব্দের অর্থ কি? একথা অর্থ এটা আত্মসমর্পণ করার মাস। অতএব এই মাস হচ্ছে কি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আমরা অন্য মাসেও নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, কিন্তু এ মাসের আত্মসমর্পণ আল্লাহর কাছে সঁপে দেওয়ার একটু ভিন্ন রূপ রয়েছে। যখন আমরা রোজা পালন করি
তখন আল্লাহর কাছে আমরা নিজেকে সঁপে দেই। از رهگذر صیام به مقام تسلیم میرسیم. অতএব আমরা এই রোজা পালনের মধ্য দিয়ে কোথায় কোন স্তরে যে পৌঁছাই, সেই আত্মসমর্পণ নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার স্তরে যে আমরা উপনীত হই। سخت مقاومت میکنیم پس جهاد داریم میکنیم. রোজা রাখতে কষ্ট হলে আমরা ধৈর্য ধরি, অর্থাৎ আমরা জেহাদ করছি, مخصوصا در گرما. বিশেষ করে যখন গরমকাল থাকে। ببینید خیلی ولی بعضی از انسان‌ها تسلیم نمیشن ها، روزه نمیگیرن ها. কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ কিন্তু আত্মসমর্পণ করে না, তারা রোজা রাখে না, কিন্তু اونها تسلیم قوای حیوانیشون میشن نه تسلیم اسلام و خدا. তারা তাদের পাশবিক যে প্রবৃত্তি আছে তার কাছে ওরা আছে মানে নত হয়ে যায়, তারা আল্লাহর সেই কাছে আত্মসমর্পণ করে না। پس ببینید ما با روزه به مقام تسلیم میرسیم. خیلی ارزشمند است. অতএব আমরা এটা লক্ষ্য করুন যে رোজার মাধ্যমে সেই তাসলিমের আত্মসমর্পণের মাকামে আমরা উন্নীত হই, অতএব কতখানি ফজিলাতপূর্ণ জিনিস। و پنجمین فضیلت ماه رمضان شهر طهور. ماه رمضان شهر در واقع طهور هست، یعنی پاک کننده هست این ماه. এবং পঞ্চম যে ফজিলাত যেটি ইমাম বলছেন, এই মাহে রমজানের নাম হচ্ছে কি শাহরুত তাহুর। তাহুর কথা অর্থ কি, যে এমন এক মাঠ যে অন্য জিনিসকে পবিত্র করে দেয়। ما در واقع گرفتار یک سری اخلاقیات هست، اخلاقیات منفی هست. আমরা অনেক নেতিবাচক আচরণে জর্জরিত। کی باید از این اخلاقیات منفی پاک بشیم و طاهر بشیم؟ এই নেতিবাচক খারাপ আখলাক থেকে আমরা কখন পবিত্র হব, কখন পরিচ্ছন্ন হব? আমরা بهترین موقعش ماه رمضانه. তার সর্বোত্তম সময় হচ্ছে কি পবিত্র মাহে রমজান। از منیت و در واقع سود خود چون من باید پاک بشم که من باید نجات پیدا بکنم. আমি کখন আমার আমিত্ব থেকে, আমার অকল্যাণকামী চিন্তা থেকে নিজেকে পবিত্র করব, মুক্তি দেব? ماه رمضان به یاد دیگران میفتم. আমরা মাহে রমজানে অন্যদের শরণাপন্ন হই। یعنی از منیت خودم رو پاک میکنم. একথা অর্থ হচ্ছে যে আমরা রমজান মাসে নিজের আমিত্ব থেকে আমরা পবিত্র হয়ে যাই। از در واقع ظلم من چه باید پاک بشم؟ আমি যে অন্যায় করি সেই অন্যায়ের কারো ছাপ থেকে কখন আমি নিজের রূহকে পবিত্র করব? رمضان پاک کننده من از ظلمه. بهترین فرصت هستش که نباید به کسی ظلم بکنم. আর সেই রমজান মাস হচ্ছে সেই মানুষের অন্যায় আছে থেকে পবিত্র হওয়ার মাস, যে মাস যেন আমরা কাউকে জুলুম না করি। در درون خودم و در روح خودم چیزی به نام دروغ رو از بین ببرم و روح خودم رو از فکر دروغ هم پاک بکنم. আমরা আমাদের এই যে চিন্তার জগতে বা কল্পনাটা মিথ্যা কথা আমরা বলে থাকি, از فکر غیبت هم پاک کنم. এবং সেই মিথ্যা এবং গীবতের চিন্তা থেকে আমরা এই মাসে নিজেকে পবিত্র আমাদের করতে হবে। از اون طرف خیلی کارهای خوب رو در خودم پرورش بدم. অন্যদিকে যেগুলো ইতিবাচক ভালো গুণ আছে সেগুলো নিজের মধ্যে প্রতিপালন করতে হবে। مثل چی؟ যেমন ایثار نسبت به دیگران، অন্যের প্রতি আত্মত্যাগ করা, مواسات نسبت به دیگران، অন্যকে সাহায্য করা, عبادت، ইবাদত করা, تلاوت قرآن، কোরআন তেলাওয়াত করা, برقراری ارتباط با در واقع امور ملکوتی و کربوبی. অতএব ঐশী জগতের সাথে সম্পর্ক স্থাপন করা। ببینید اینها یعنی چی؟ یعنی من دارم پاک میشم به تدریج. এই কথাগুলোর অর্থ কি, যে আমি ক্রমান্বয়ে নিজের সেই অন্তরকে পবিত্র করছি। رمضان پاک کننده است. আর মাহে রমজান হচ্ছে সেই এমন একটি মাস যা মানুষের অন্তরকে পাক করে দেয়। و ششمین فضیلت ماه رمضان شهر تمحیص. ماه رمضان ماه تمحیص هست. و تمحیص چیست؟ আর 6 নম্বর মাহে রমজানের ফজিলত কি, এটাকে বলা হয়েছে শাহর তামহিজ। এই তামহিজ কথার অর্থ কি? تمحیص یعنی خالص شدن. তামহিজ কথার অর্থ হলো কি, আছে খালেস হওয়া। طلا کی خالص میشه؟
কখন মানুষ খালেস হয়? ناخالصیش از بین میره و طبق خالص میشه যখন সোনা থেকে খাদ দূর হয়ে যায় তখন সোনা কি হয়ে যায়? هنگامی که در کوره قرار بگیره এবং যখন এই সোনাকে আগুনের মধ্যে রাখা হয় তখন তার খাদগুলো কিন্তু ঝরে যায়। اون موقع هستش که ناخالصی ها میره کنار طلا خالص باقی میمونه আর ওই যখন আগুনে দেওয়া হয় তখন সোনার যে খাদ ছিল খাদগুলো সরে দিয়ে একবার আছে সোনা হয় আর কি। خداوند میفرمان که لیبعث المؤمنین در واقع خداوند مؤمنین رو مورد تمهیز و مورد خالص سازی قرار میده. کسی دیگر توانایی و ظرفیت و شایستگی خالص شدن نداره، مؤمن فقط یعنی شایستگی رو داره। মহান রব্বুল আলামিন বলছেন তিনি ওই সত্তা যিনি মুমিনদেরকে খালেস করে দেন, আছে অপবিত্র থেকে বা না খালেস থেকে তাদের খালেস করে দেন। অন্য কারো কিন্তু এই সুযোগ বা এই শক্তি নাই। این تمهیز مربوط به قلبه আর এই তামহিজ বা খালেস হওয়াটা এটা হচ্ছে কালবের সাথে সম্পর্কযুক্ত। در مسیر ماه مبارک رمضان ما به سوی جاده تمهیز در واقع سرازیر میشیم আর আমরা এই মাহে রমজানের এই পথে চলতে চলতে একটা স্তরে পৌঁছাই, সেটা কি এই তামহিজের স্তর। پاکسازی کامل میشه এবং সেখানে আপনার পরিপূর্ণ রূপে সে পাক হয়ে যায়। یعنی خیلی از ملکات و خیلی از شخصیت های منفی رو از خودمون دور میکنیم و خودمون رو خالص میکنیم برای خدا। অতএব আমরা এই তামহিজে স্টেশন পৌঁছাই তখন মানুষের যে অনেক বদ অভ্যাস আছে, অনেক খারাপ আচরণগত দিক তার মধ্যে রয়েছে, সেই ভিতরের সেই খারাপ দিকগুলো এই স্তরে পৌঁছে কি হয় পরিচ্ছন্ন হয়ে খালেস হয়ে যায়। همه نمیتونن تو این مسیر حرکت بکنن ها، সবাই কিন্তু এই স্তরে উপনীত হতে পারে না। কিন্তু بعضی تو شهر رمضان حرکت میکنن تا آخر، অনেকে হয়তো সেই মাহে শাহরে রমাজান, সেই রমাজানের মধ্য দিয়ে পথ চলে, بعضی شهر سیام، অনেকে সিয়ামের সেই পথ ধরে চলে, بعضی شهر اسلام، অনেকে সেই ইসলামের যে স্তর ওই স্তরের পথ ধরে চলে, بعضی شهر طهور، অনেকে সেই শাহরুত তাহুর মানে পবিত্রতার সেই পথ ধরে চলে। اما ماه مبارک رمضان یه استعداد دیگری هم داره ها، মাহে রমজানের আরো একটি উন্নত স্তর রয়েছে। اون استعداد چیه؟ সেই স্তরটা কি? خالص شدن مطلق। সেটা হচ্ছে মানে پوریپورن রূপে খালেস হওয়া। این خلوص و این پاکسازی که در ماه مبارک رمضان مد نظر هستش در واقع باید ما اقدام بکنیم. این ماه این استعداد داره به شرط اقدام ما। এই যে হচ্ছে মাহে রমজানের সেই মানুষকে পরিপূর্ণভাবে খালেস করে দেয়, এখানে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর রমজানের মাসের মধ্যে এই সুযোগ আছে, এই সুযোগটাকে আমাদেরকে নিজেদেরকে এগিয়ে যেয়ে কাজে লাগাতে হবে। নতুবা এমন অনেক রয়েছে এই মাহে রমজান শেষ হয়ে যায় তারপরেও তারা একটা রোজাও রাখে না, তারা এই মাহে রমজান থেকে কোনো উপকার তারা অর্জন করে না। উদাহরণস্বরূপ অনেক ছাত্র আছে ক্লাসে যে বসে ঠিকই কিন্তু মনোযোগ নাই, সে ক্লাস থেকে কোনো কিছু সে অর্জন করতে পারে না। ক্লাস তো প্রস্তুত রেডি থাকে শিক্ষা দেওয়ার জন্য, কে প্রস্তুত নয়? সেই ছাত্র। আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে যাতে এই সুযোগ থেকে আমরা লাভবান হতে পারি। এই সুযোগ এবং এটা কিন্তু অন্য কোনো মাসে নাই, যেটা এখানে একটু চেষ্টা করলে আপনি তামহিজ মানে পবিত্রতার বা হচ্ছে সেই নিষ্ঠার সেই স্থানে আপনি পৌঁছতে পারেন। خداوند یک ماهی و زمانی رو قرار داده که در این زمان تفسرش به ما بیشتره। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ সময় আমাদের দান করেছেন, যে সময়ে রবের পক্ষ থেকে তাফাজ্জুল বা অনুগ্রহ আমাদের প্রতি অনেক বেশি। و آخرین فضیلت ماه رمضان شهر القیام. ماه رمضان شهر قیامه، شهر قیام کردن، ایستادن و ایستاندن। আর মাহে রমজানের সর্বশেষ যে ফজিলতের কথা ইমাম জাইনুল আবদিন বলেছেন, তিনি বলেছেন এটা শাহরুল কিয়াম। এই মাস এমন এক মাস যে মাসে আপনার দাঁড়ানোর মাস,
শুধু দাঁড়ানো না, অন্যদেরকেও দাঁড়ানো রাখি মাস, দাঁড় করানো মাস। شهر قيام يعني چی؟ এখন এই কিয়ামের মাস কথার অর্থ কি? یعنی شهری که خودش قیامه. এ কথার অর্থ হচ্ছে যে মাস নিজেই দণ্ডায়মান। یعنی ماهای دیگر به این ماه تکیه میکنن. এ কথার অর্থ হচ্ছে যে অন্য মাসগুলো রমজান মাসের গায়ে হেলান দিয়ে আছে, ভর করে আছে। یعنی قوام ماهای دیگر به این ماهه. অন্য মাসগুলো মাহের রমজানের উপরে আছে, ভর করে আছে। ماهای دیگر از این ماه استفاده میکنن، بهره میبرن و انرژی میگیرن. অন্য মাসগুলো এ মাস থেকে তারা এনার্জি নেয়, তারা এ মাস থেকে তারা হচ্ছে তাদের রসদ সংগ্রহ করে থাকে। چرا؟ কেন? بخاطر که ما در این ماه قیام میکنیم. কেননা এ মাসে হচ্ছে আমরা কিয়াম করে থাকি। و از این فرصت تاثیرگذاری قیام به ماه مبارک رمضان استفاده میکنیم. আর আমরা এ মাসের যে সুযোগ এবং এই কিয়ামের যে প্রভাব আছে সেই প্রভাব থেকে আমরা লাভবান হয়ে থাকি। قیام یعنی چی؟ কিয়াম কথার অর্থ কি؟ اولین معنای قیام در واقع این هستش که ما در این ماه مبارک رمضان قیام میکنیم به برپایی حکم خداوند تبارک و تعالی. কিয়ামের প্রথম অর্থ হচ্ছে যে আমরা এ মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে আমরা বাস্তবায়নের জন্য আমরা হাতে দাঁড়িয়ে যাব। در واقع در این ماه مبارک رمضان ما فعالانه در جهت برآورده کردن حکم خداوند تلاش میکنیم، کوشش میکنیم و مواظبت میکنیم. این یعنی قیام کردن. আমরা এ মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য, সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করি। এটা হচ্ছে সেই কিয়াম। در قرآن نداریم نماز بخونید قرائت الصلاة، بلکه اقامت الصلاة داریم. পবিত্র কোরআনে বলা হয়নি যে তোমরা নামাজ পড়ো, নামাজ কেরাত করো, পাঠ করো, বরং বলা হয়েছে নামাজকে কিয়াম করো, একামাতুস সালাহ। اقامت الصلاة چیه؟ একামাতুস সালাহ কথার অর্থ কি? نماز رو برپای بدارید، নামাজকে প্রতিষ্ঠিত করো। یعنی بلند شید تا بتونید نماز رو بلند بکنید. এ কথার অর্থ হচ্ছে আপনি দাঁড়িয়ে যান, তাহলে নামাজকে আপনি দাঁড় করাতে পারবেন। فرد نشست و خوابیدیش نمیتونه چیزی رو بلند بکنه. যে মানুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সে তো পারবে না কোনো জিনিসকে দাঁড় করাতে। نماز رو به پایداری یعنی چی؟ নামাজ প্রতিষ্ঠা করে কথার অর্থ কি? یعنی به نحوی بخوانید که این نماز توسعه پیدا کنه، گسترش پیدا کنه و روح شما رو قوام ببخشه. অতএব নামাজ এমন ভাবে পড়ো যাতে নামাজ বিস্তার ঘটে, নামাজ প্রতিষ্ঠিত হয় সমাজে, এবং এর মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আমাদের রূহগুলো শক্তিশালী এবং মজবুত হয়। با توجه، با خشوع، با خضوع، با جماعت، اول وقت همه اینها در واقع معنای قیام برای نماز است. নামাজ পড়ার সময় মনোযোগের সাথে নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, এবং ভদ্রতার সাথে নামাজ পড়তে হবে। এগুলো সবই কি সেই নামাজের সেই কিয়ামের। اون که نمازش رو آخر وقت میخونه کسل بی‌توجه، این فقط نماز میخونه، قیام نکرده که نماز. যে ব্যক্তি শেষ মুহূর্তে যে অলসতার সাথে নামাজ পড়ে সে কিন্তু নামাজকে প্রতিষ্ঠিত করে না, নামাজের কিয়াম করায় না, বরং সে নামাজ পাঠ করে। مثل انبه‌ای که در واقع بذاریدش کنار، یواش یواش این انبه در واقع چروک میشه و یواش یواش اون لطافت خودش رو از دست میده. این خیلی فرق میکنه با اون انبه‌ای که تازه رسیده و شما از درخت میکنید میخونید. هر دو انبه خوردن، این کجا و اون کجا. যে উদাহরণস্বরূপ একটা আম যদি গাছ থেকে পেড়ে আপনি কয়েকদিন রেখে দেন, আস্তে আস্তে গাছের আমের রং চেঞ্জ হয়ে পচে যায়, পছন্দ ধরে, যদি ওইটি কেউ খায় যে স্বাদ, আর যদি গাছ পাকা আম গাছ থেকে আপনি ছিঁড়ে খান তার কেমন স্বাদ লাগে, অনেক পার্থক্য। ماه مبارک رمضان این استعداد رو داره که ما رو در واقع به قیام وامی داره. অর্থাৎ এই রমজান মাসের এই সুযোগ বা এই সামর্থ্য আছে যে এই মাসটাকে দণ্ডায়মান করে আর কি রাখার। شما سحرش کار میکنید؟ আপনারা সেহরির সময় কি করেন? কি بلند میشید سحری بخورید؟ আপনারা উঠে দাঁড়ান, ওঠেন সেহরি খাওয়ার জন্য। همین بلند شدن رو برای سحری خوردن به خاطر ماه مبارک یعنی قیام کردن. এই যে মাহে রমজানের রোজা রাখার জন্য
সেহরি খাওয়ার জন্য আপনারা ঘুম থেকে উঠে যান, দণ্ডায়মান হয়ে যান, এটা হচ্ছে সে কিয়ামের আর একটা অর্থ। হয়তো আপনারা সেই রাতের বেলা একটা বার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আল্লাহু আকবার বলেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, অথবা মধ্যরাতে 2 রাকাত নামাজ পড়েন আল্লাহর জন্য। অন্য মাসে এই নামাজ পড়ার অভ্যাস আপনার ছিল না, তাহলে কি হলো? এগুলো হচ্ছে সেই কিয়ামের অর্থ। از بهترین لذت‌های در واقع حیوانی و غریزی که خواب باشه، خواب و غذا و لذایذ دیگر می‌گذارید برای چی؟ برای پیاده کردن حکم خدا، یعنی قیام کردن। অতএব আপনাদের জীবনের যে পাশবিক বা প্রবৃত্তিগত যে অনুভূতি, উপলব্ধি, চাওয়া পাওয়া গুলো আছে, সেগুলো আপনারা দূরে সরিয়ে দিয়ে খাওয়াতে রেখে রাত্রে উঠে যান আল্লাহর জন্য। এটা হচ্ছে সেই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। আপনাদের অন্য মাসে যে অভ্যাস ছিল, এবার সেই অভ্যাসগুলো আপনারা পরিবর্তন করে ফেলেন। এ মাসে নতুন ভাবে আপনারা যাত্রা করেন, নতুন ভাবে চিন্তা করেন। এবং অন্য মাসের তুলনায় এ মাসে আপনার জীবন যাপনের পদ্ধতি ভিন্ন রূপ লাভ করে, আর এটাই হচ্ছে সেই কিয়ামের মাস। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের সর্বোত্তম পুরস্কার দেবেন, তাহলে সেটা কোন মাসে দেবেন? রমজান মাসে তিনি দেবেন। واسه همین قرآن رو انا انزلناه فی لیلة القدر. ما در ماه مبارک که رمضان در لیلة القدر، در ماهای دیگه بعضی از ماهای دیگه خوبه، رجب، شعبان خوب هست، ذوالحجه، ذوالقعده، اما ماه رمضان یه ماه یه چیز دیگه است. অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন, এবং অন্য মাসগুলো কিন্তু জিলকাদ, জিলহজ, শাবান, রজব ভালো মাস, কিন্তু এই রমজান মাস একটা ভিন্ন আছে, ফজিলতের এক মাস। ইনশাআল্লাহ যে খোদাবন্দ তাবারাক ওয়া তাআলা তোমাদের তৌফিক ও আরজুকি بده که این ماه رو به صورت کامل درک بکنیم। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন যাতে আমরা এই মাসকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং এই মাস থেকে যাতে আমরা আছে রসদ সংগ্রহ করতে পারি, এর সুযোগ কাজে লাগাতে পারি, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের আত্মিক নৈতিক উন্নয়নের দিকে আমরা যাত্রা করতে পারি। খোদা না করুক মাহে রমজান শেষ হয়ে যাবে, কিন্তু অন্য মাসের তুলনায় এই মাসে আমাদের কোনো পরিবর্তন হবে না, যেন এমনটি না হয়। اللهم صل على محمد وآل محمد وبارك على محمد وآل محمد أفضل ما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، تابع بيننا وبينهم بالخيرات، إنك مجيب الدعوات، إنك غافر الذنب والخطيئات، إنك على كل شيء قدير. اللهم اغفر لوالدينا، اللهم اغفر لموتانا، اللهم عجل لوليك الفرج والعافية والناس، وهب لنا رأفته ورحمته. اللهم انصر الإسلام والمسلمين، واخذل الصهاينة والكفار والمنافقين والمشركين. اللهم انصر قائدنا الأعظم الإمام خامنئي، وانصره واستخر نحو عافه، واجعل عواقب أموره خيرا. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. اللهم اجعل عواقب أمورنا خيرا برحمتك يا أرحم الراحمين. وصل على محمد وآله الأطهار. اللهم صل على